का काम है अल्लाह अल्लाह निगुयाद sama Allah Allah niguyad jawe hawa Allah Allah niguyad shamsu qamar Allah Allah niguyad shajar hajar এজন্য ভাই আল্লাহ অনেক মধুর নাম যে নামটা সারা দুনিয়া একমাত্র মুসলমানরাই বলতে পারে যেতে পারে আল্লাহকে ডাকতে পারে অন্য কোন জাতি গোষ্ঠীর মানুষ আল্লাহর নাম ধরে ডাকে না জোরে কোন ঠিক না সুতরাং আল্লাহ নামের মজা যদি নিতে চাও মুসলমান ইমানদার আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করবা তার কারণ আকাশেও আল্লাহ আল্লাহ জিকির করে জমিনেও আল্লাহ আল্লাহ জিকির করে চন্দ্র সূর্যও আল্লাহ আল্লাহ জিকির করে এই জমিনে পাথর খণ্ডগুলো আল্লাহর নামের জিকির করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনে যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকগুলি কার জিকির করে চিল্লায় বলুন কার আল্লাহ আর জোরে বলেন কার আল্লাহ সবাই বলেন কার আল্লাহ আর জোরে বলেন কার জিকির আল্লাহ আপনি আমি করব কার জিকির আল্লাহর জিকির তাহলে একটু জিকির করি আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 জবান খুলেন জবান খুলেন আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জিকির আল্লাহ নামে জিকির করলে কি লাভ কবি বলেন ইসকে মামুর জানা বাসাদ পায়েদার ইসকে মামুর জানা বাসাদ পায়েদার ইসকে রাবা হাইয়ু বা কাইয়ুমদার ইসকে মাওলা কায়কা মাজলাইলা বুয়াদ ইসকে মাওলা কায়কা মাজলাইলা বুয়াদ ইসকে মাওলা বেহতর জলাইলা বুয়াদ আরে ভাই দুনিয়ার গুনাহ মাখলুকের সাথে ইসকের মোহাব্বত মৃত জিনিসের সাথে ইশক লাগায়া মুহাব্বত লাগায়া কোনো লাভ নাই কোনো ফায়দা হবে না তুমি যদি ইশকে আশিক হতে চাও তুমি যদি প্রেম করতে চাও ভালোবাসতে চাও আমার আল্লাহকে ভালোবাসো আমার আল্লাহ জিন্দা আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহ হুঙ্গায় না আমার আল্লাহ খায় না আমার আল্লাহ অন্য মনুষ্য হয় না সদা সর্বায় 24 ঘন্টায় বান্দার দিকে আল্লাহর রহমতের দৃষ্টি দিয়া থাকে জোরে কোন ঠিক না এজন্য কবি বলেন ও বান্দা তুমি যদি মুহাব্বত করতে চাও প্রেম ভালোবাসা করতে চাও আল্লাহর সাথে করো ইসকে বাবাও ইসকে বা ইসকে রাবা হাইয়ু বা কাইয়ুমদার তুমি যদি ওই আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করতে পারো তুমি যদি ইশকের খেলা তুমি খেলতে পারো এটা তোমার চিরস্থায়ী খেলা হবে তুমি আল্লাহকে চিরস্থায়ী ভাবে যদি পাও দুনিয়ার কোন জিনিস তোমার দরকার নাই জোরে কোন ঠিক না তাই বলা হয় রাহুল মাওলা রাহুল কুল যে বান্দা আল্লাহকে পাইছে গোটা দুনিয়া উচ্চ পেয়ে গেছে যে আল্লাহকে পাইছে গোটা দুনিয়া পাইছে যে আল্লাহকে পাইছে আখিরাত পেয়ে গেছে যে আল্লাহকে পায় নাই কিছুই পায় নাই যে আল্লাহকে পায় নাই কিছুই পায় নাই দুনিয়াও পায় নাই আখিরাতও পায় নাই এজন্য কাকে পাওয়ার জন্য আমরা এখানে আসি আল্লাহকে সবাই জবান করতে হবে কাকে আল্লাহকে মাইকের অবস্থা ভালো না আমি চিল্লাম দিলে মাইক চিল্লায় আমি না চিল্লাম দিলে মাইক জিমায় মাইক অপারেটর আছে না কাছে সুতরাং
পাইতে হবে কাকে? আল্লাহকে। আরো জোরে বলেন কাকে? আল্লাহকে। আল্লাহকে পাওয়ার জন্য তো আমরা মাহফিল গুলিতে আসি, জোরে কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যদি আমাকে পাইতে চাও তাহলে নবীর প্রেমে পাগল পারা হইয়া নবীর সুন্নতের আমলদার হইয়া যাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক ঠিকানা দিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, আমাকে পাইতে চাও, আমার ভালোবাসা পাইতে চাও, তুমি আমার সাথে প্রেম ভালোবাসা করতে চাও, আশেক মাসুকের খেলা যদি খেলতেই চাও, তোমার রাস্তা দেখাইয়া দিলাম, জগতের বুকে আমার বন্ধুরে পাঠাইলাম, আমার হাবিব পাঠাইলাম, ইউকালু লাহু মুহাম্মদ, সেই বন্ধুর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বন্ধুর প্রেমে পড়ে যাও, সেই বন্ধুর সুন্নতের মালা তুমি গলায় লাগাও, সেই বন্ধুর কথা তুমি মানো। অন্য জায়গায় কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা বলে তা তোমরা মেনে নাও যদি আমার ভালোবাসা পাইতে চাও। আমার বন্ধু যা বলে তা মেনে নাও, আমার বন্ধু যা নিষেধ করে তা থেকে নিজেকে ফিরাইয়া নাও। অর্থাৎ আমার ভালোবাসা যদি পেতে চাও, আমার সন্তুষ্টি পেতে চাও, আমার জান্নাত পেতে চাও, আমার সাহায্য যদি পেতে চাও, আমি আমার হাবিবকে পাঠিয়ে দিলাম দিক নির্দেশনা বাতানির জন্য। আমার হাবিব যে কাজ করতে বলবে, যেভাবে চলতে বলবে, সেইভাবে তোমরা কাজ করবা, চলবা, তার কথাগুলি মানবা, আর যা নিষেধ করেন তা তোমরা বর্জন করবা। যদি করো গো, আমি আল্লাহর সাথে অটোমেটিক প্রেম ভালোবাসা হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নবী তো 1000 বছর আগে আমাদের দুনিয়ায় রেখে মদিনার মাটির নিচে উঠে পাকে শুয়ে রয়েছে। ওই নবীকে তো আমরা দুই নয়নে দেখি নাই। এই কুড়িপাড়াই গ্রামের কোন মানুষ দেখছে না। আরো দূরে কোন দেখছে না। সেটা বুক করে না মনে হয় দেখছে। পেছনে কেউ দেখছে? নবীকে দেখে নাই কেউ, আমরাও দেখি নাই। সুতরাং এখন আমাদের উপায় কি হবে? এখন আমাদের উপায় কি হবে? এই দিক বিবেচনা করে সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব গো, আমরা তো আপনাকে দেখলাম, সশরীরে আপনাকে দেখলাম, আপনার সাথে আমরা চলাফেরা করলাম, উঠা বসা করলাম, আপনার হাতে আমরা বায়াত হইলাম, আপনার কালিমা, আপনার সাথে কালিমা পড়ে মুসলমান হইলাম, আপনাকে আমরা দেখলাম, ও হাবিব আপনার বিজে নামাজ পড়লাম, সঙ্গ দিলাম। কিন্তু এমন একটা জমানা আসবে গো নবী, তারা তো আপনাকে দেখবে না, তাদের উপায়টা কি হবে? তাদের আপনি কিভাবে চিনবেন? আর তারা আপনাকে কিভাবে চিনবে? উপায়টা কি? বিষয়টা চিন্তারিত, দূরে কোন ঠিক কিনা? যারা দেখি নাই তারা কেমনে চিনবো? যে আমাদের দেখে নাই তিনি আমাদের কেমনে চিনবেন? এ ভাই, জীবনে আপনার এখানে যখন প্রথম এসেছিলাম, এর আগে কোনোদিন দেখা হয় নাই, তখন তো আপনারা আমাকেও চেনেন নাই, আমিও আপনাদেরকে এখনো পুরাপুরি ভাবে চিনি নাই। জোরে কোন ঠিক কিনা? ঠিক। নবীকে 1000 বছর আগে দুনিয়ার জমিন থেকে হারাইলাম, 1000 বছর পরে আমরা দুনিয়ায় আসিয়া নবীকে দেখি নাই, নবীকে কিভাবে চিনবো? নবীও তো আমাদের দেখে নাই, নবী আমাদের কিভাবে চিনবে? উপায় আছে? উপায় আছে? আছে। সুবহানাল্লাহ বলবেন না? উপায় কি? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতকে আমাদের ময়দানে কিভাবে চিনবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা গো, এই টেনশনের কোনো কারণ নাই, আমার উম্মত কারা কারা হবে এটা তুমিও পরিচয় করায় দিলে চিনে ফেলবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাজার লক্ষ কোটি ঘোড়ার ভিতরে তোমার ঘোড়াটা তুমি চিনবা কি চিনবা না? আপনারা কি বলেন? এক পা লক্ষ কোটি ঘোড়া 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 আছে এই এলাকায়, দেখছেন কোনদিন? এক পা মানে লক্ষ কোটি ঘোড়ার ভিতরে একটা যদি চাঙ্কমালে ঘোড়া থাকে, তাহলে একটা ঘোড়া চাঙ্কমালি এটা খুঁজে বের করা কঠিন না সহজ? সহজ না? নবীজি বলেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে এই সমস্ত লোকের ভিড় থেকে আমার উম্মতদের চিনার উপায় হবে, আমার উম্মতরা ওযু বানাবে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর কুদরতি নূরে চমকাতে থাকবে, তাই দেখিয়া আমি চিনে নিব এগুলি আমার উম্মতের দল। আর জোরে একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে না যারা নামাজ না পড়ে তারা কি ওযু করে? না। জোরে কোন তারা কি ওযু করবে? না। নামাজ পড়তে গেলে ওযু করার দরকার আছে কি নাই? আছে। আর ওযু করলেই ওযুর জায়গাগুলি যখন হাসরের মাঠে চমকাবে, আপনার আমার মায়ার নবী দেখেই চিনে ফেলবে এটা উম্মত। সুতরাং এই উম্মতকে নবী হাউজে কাউসার বিলাবে, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পাঠায় দিবে, কোনো সমস্যা নাই। আর যদি নবীর নির্দেশ না মানিয়া পুরো বান্দা যদি নামাজ ছাড়িয়া দেয়, নামাজ না পড়ে, ওযু করে না, ওযু না করলে তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নূরে চমকাবে না, ওই দিন আল্লাহর উম্মত নবীর উম্মত বলেও পরিচয় দিতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? সুতরাং একদম বলে নামাজ জাগে না, নামাজ নামাজও যায় না, নামাজের ধারে কাছেও যায় না, এরকম ভণ্ডামি আছে কি নাই? আর জোরে করে আছে কি নাই? এটা কি বন্ডের দরবার? নামাজ পড়ে কি পড়ে না? পরে কথা বলে না, চুপ থাকেন কেন? বলে হুজুর আমরা একটু ঠিক মতো বলি না। আল্লাহু আকবার। সুতরাং এটা ভণ্ডের দরকার নয়, এখানে নামাজি নিজেও নামাজ পড়েন, এ ভাই মুরিদদেরও নামাজ পড়ার নির্দেশ দেন। ভক্তবৃন্দ যারা আছে, এলাকাবাসী আছে, সকলেই এখানে নামাজের পাবন্দি করেন, নবীর তরিকায় চলেন, কোনো ভণ্ডামি নাই, কোনো বেদাতি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই হক দরবারের কি ফায়দা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশাকে এমন কথা বললেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চিন্তে বুঝে গেলেন নবীর উম্মত চিনার উপায় হয়ে গেল। সুতরাং আমরা নবীকে কিভাবে চিনবো, নবীজি কিভাবে চিনবেন, মাধ্যম হয়ে গেল। সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে নবীজি বলেন, ওগো সাহাবীরা তোমরা দেখেছো তাই চিনবা, যারা দেখে নাই তারা কিভাবে চিনবে? শোনো, আমার উম্মতের ভিতরে একদল উলামায়ে কেরাম থাকবে, এই আলেমরা কিয়ামত পর্যন্ত দিনের কথাগুলি শোনাবে। ওই সমস্ত উম্মতরা যদি আমি নবীকে দেখে নাই দেখবে না, কিন্তু আমার উম্মতের উলামায়ে কেরামদের দেখবে। ওরা যখন আমার কথা বলবে আর তারা যখন আমি নবীকে না দেখিয়া আলেমকে সম্মান করবে, আমি নবীকে সম্মান করা হবে, আলেমকে সালাম করবে, আমি নবীকে সালাম করা হবে, আলেমের সাথে বসবে, আমি নবীর সাথে বসার ফায়দা হয়ে যাবে, আলেমের সাথে খাবে চলাফেরা করবে, উঠা বসা করবে, আমি নবীর সাথে খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরার ফজিলত পেয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান যারানি আলিমান ওয়া মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি ওয়া মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ওয়া মান জালাসানি ফিদ দুনিয়া আজলাসাহুল্লাহু মা'আ ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। নবী বলেন যারা আলেমদেরকে সালাম করবে, আমি নবীকে সালাম দেওয়া হয়ে যাবে, আলেমের হাত ধরে মুসাফা করবে, নবীর হাত ধরার মুসাফার সওয়াব হয়ে যাবে, আলেমের সাথে বসবে, নবীর সাথে বসার সওয়াব হয়ে যাবে, আলেমকে বসাবে, সম্মান করবে, আদর করবে, নবীকে সম্মান করবে, আদর করবে, বসার সওয়াব হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলে গেলেন, ঘোষণা করে গেলেন, ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস, আর নবীগণের ধন সম্পদের ওয়ারিস না, বরং সে ইলমে ওহীর ওয়ারিস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম আপনাদের কোরআন হাদিসের কথা বলে বলে নামাজের দাওয়াত দেয়। জোরে জোরে ঠিক কি না? ঠিক। নামাজের দাওয়াত দেয়, রোজার দাওয়াত দেয়, যাকাতের দাওয়াত দেয়, সত্য পথে চলতে বলে, হালাল পথে রোজগার করে জীবিকা নির্বাহ করার জন্য বলে, হারাম কাজ থেকে বিরত থাকার জন্য বলে, গুনার কাজ ছাড়ার জন্য বলে। এই জন্য উলামায়ে কেরামের দায়িত্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে গেছেন, মানেন বা না মানেন, কেউ মানলো বা মানলো না, উলামায়ে কেরামের দেখা
দেওয়ার বিষয় না। উলামায়ে কেরাম বললো কি বললো না, এই জন্য হাসরের মাঝে আলেমদেরকে জবাবদিহি করা লাগবে। আপনারা মানলেন কি মানলেন না, এটার জবাব আপনারা আল্লাহর কাছে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক। সুতরাং হাসরের মাঝে কি অবস্থা হবে ভালো করে শুনুন। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। রোজ হাসরে দলে দলে ভেড়ার পালের মতো, রোজ হাসরে দলে দলে ভেড়ার পালের মতো চাবুক মেরে দুচোখ দ্বারে নিবে শুনেছি তো। দুচোখের ওই দরজাগুলি সদাই খোলা রবে, পাপীরা সব যে কথায় জিজ্ঞাসিত হবে। দুচোখের ওই জেল দরজা বলবে পাপীর দল, আসেন নাই কি তোদের কাছে নবী রাসূল বল। আলেম বাজে ছিল নাকি তোমাদের দেশে, বলেন নাই কি চলো সবে মুসলমানি বেশে। কোরআন পড়ে শোনান নাই কি পরকালের কথা, বলিবে হা কিন্তু মুরা শান্তা মুহা মিথ্যা। স্বর্গ নরক কোথায় কে দেখেছে কবে, আলেমদের লোককে উহা বলেছিলাম সবে। দূরে দূরে কণ্ঠে কেনা। এই জন্য কবি বলেন, এই কিয়ামতের এই অবস্থা থেকে যদি বাঁচতে চাও, তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় কার সম্পর্কে কবি লিখেছেন, সত্য কথা বলো বন্ধু, সৎ পথে চলো, পাপ পরিহার করো তবে হবে তোমার ভালো। জ্ঞান গরিমায় হয়ে যদি থাকো গুণী মানি, সকাল বিকাল পড়ো তবে খোদার কোরআন খানি। খোদা তোমায় দেখেন সদাই মনে করে, ইবাদত করো তার নবীর তরিজ ধরো। সত্তরিটা ছেড়ে কেমন নবীর তরিজ ধরো, পঞ্চবারে খোদার গড়ে যে নামাজ পড়ো। জীবনে নামাজ কবু কইরো না গো কাজা, বছর মাঝে রমজান মাসে রাইখো তুমি রোজা, বছর মাঝে রমজান মাসে রাইখো তুমি রোজা। স্বর্ণ রত্ন টাকা পয়সা থাকলে টাকা দিও, অস্করিবার সাধ্য থাকলে তাতে একবার যাও। বিন্দুকি আসতে পারে মিষ্টি কথা করো, কটু বাক্যে তাদের মনে কষ্ট নাহি দিও। পিতা মাতা গুরুজনকে সম্মান করিবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখিবে। গভীর নিশিকালে মানুষ ঘুমিয়ে যখন থাকে, নামাজ পড়তে উঠবে তুমি বিশ্বপ্রভুর ডাকে। জোরে জোরে বলুন মারহাবা মারহাবা মারহাবা। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হলে এই কথাগুলি আমাদের মানতে হবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক। সুতরাং কোরআন হাদিসের কথা অনুযায়ী আমার এই বাক্যের কথাগুলি মানতে সবাই রাজি আছি তো? ইনশাআল্লাহ হাত তুলে আল্লাহকে দেখাই দিন। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সবাইকে দিনের জন্য কবুল করো। জোরে করে আমিন আমিন। জিকিরের সাথে সামনে আগে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমানে বলে ইল্লাল্লাহ, জমিনে বলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আরে দরিয়া মে হুয়া খুশকি মে, জঙ্গলে মে হুয়া বাদি মে। চলবে 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 ইনশাআল্লাহ চলবে। दरिया में हुआ खुशकी में, जंगली में हुआ बादी में, ऐसा हुआ चिल्ला कलबुल्ला ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভালো করে শুনবেন, ভালো করে শুনেন, ভালো করে শুনবেন, মনের কান লাগাইয়া শুনবেন, আমাদের নিয়তে শুনবেন। এটা একটা পাঠশালা, এটা একটা ক্লাসরুম। এখানে যিনি বয়ান করেন তিনি হলেন শিক্ষক, যারা শুনেন তারা হলো ছাত্র। ছাত্র শিক্ষকের সম্পর্ক নিয়ে আমাদের নিয়তে যতক্ষণ বসে থাকবেন আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। আর যখন আমরা বের হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া নিষ্পাপ গুনাহ মাসুম বানায়া ঘরে ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ আর আজকে তো যুবকরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছাত্রদের কোনো ভুল নাই, ছাত্ররা নামাজে হাজার ভুল করলেও ওদের নামাজ সহিহ হয়। ছাত্ররা যদি দোয়া কালাম নাও জানে, শুধু দাঁড়ায় থেকে হাত বাঁধা তবু আল্লাহ নামাজ কবুল করে। সুবহানাল্লাহ। আর যদি ছাত্রটা বেগুনা মাসুম হয়, নাবালেগ হয়, এত কোনো কথাই না। কারণ নাবালেগের কোনো হিসাব আল্লাহর কাছে নাই নাই। নাবালক বাচ্চা যদি মার সাথে নামাজ পড়ে, নাবালক বাচ্চা যদি বাবার সাথে নামাজ পড়ে, ফেরেশতারা দেখে দেখে আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা দেখো আমার ওই বান্দা বান্দির সাথে নাবালক বাচ্চা বাচ্চিটাও নামাজ পড়তেছে। দেখো ঠোঁটে তিরিবিরি করে, কতক্ষণ পর পর মা আর বাবার মুখের দিকে তাকায়, তাই দেখে মায়ের ঠোঁট দিয়ে লড়াই সূরা কেরাত পড়ে, বাবা ঠোঁট দিয়ে লড়াই সূরা কেরাত পড়ে। ঠিক কি না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও ফেরেশতারা রে, নাবালক বাচ্চা তার আমল নামাজ, তার মার নামাজের সমপরিমাণ সব লিখবা, তার বাবার নামাজের সমপরিমাণ সব লিখে দিবা। ফেরেশতারা কয়, তার মাই তো সূরা কেরাত পড়ছে, তার বাবাই তো সূরা কেরাত পড়ছে, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করছে, একটা হরফে 100টা করে নেকি লেখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ওযু সারা কোরআন তেলাওয়াত করে একটা হরফে 10টা নেকি হয়। কয়টা? 10টা। ওযু সারা পড়লে একটা হরফ পড়লে 10টা নেকি। প্রশ্ন হয় হুজুর ওযু সারা কোরআন পড়া যায় নাকি?